ষাট কন্যা ছিলেন তার গয়তী রূপবতী। একদিন দক্ষ রাজা পাত্র বিচারিয়া মনে, পাত্র বিচারিয়া বিয়া দিলা কন্যাগণে। তাদের মধ্যে ত্রয়োদশ কন্যা কৈশ্যপ মুনিকে কইলা দান। তাদের মধ্যে 4 জন কন্যা হলেন বিশেষ প্রধান। দ্বিতীয়ার কদ্রু যে বিনতা, এই 4 কন্যা হইতে এবার শুনেন সৃষ্টি কথা। শুনেছে কথা। গান গীত মতো এই 4 কন্যা হইতে এবার শুনেন সৃষ্টি কথা। দেবগণ জন্ম লইলা ওই দিতির উদরে, দৈত্যগণে জন্মেন গিয়া ওই অদিতির গড়ে। কদ্রু গড়ে জন্মেন যত নাগ বিষধর, বিনতার গড়ে পরে জন্মেন খগেশ্বর। দেব দৈত্য নাগ পক্ষী জন্মিলা এই মতে, সৃষ্টি সৃজন কথায় আমি কইলাম সঙ্গে পেতে। অরে কইলাম সঙ্গে পেতে। কইল করিবেন সেবক মা মনসার পূজন, সেবকের মনেতে হইল এই আকিঞ্চন। বিষাই বিষাই বলিয়া সেবক ডাকিলা তখন, মায়ের মান্ডব গড়িয়া বিষাই তুমি দিবাই তো। অরে দিবাই তো ও মায়ের মান্ডবে গোড়, মান্ডবে গোড় ও বিষাইবা। মান্ডব গড় অবিষাই মান্ডব গড় অবিষাইবা। মায়ের মান্ডব গড়, মান্ডব গড় অবিষাই শিবা ব্রহ্মা বিষ্ণু তাদের বসিবার স্থান নাই। মান্ডবে গড়, মান্ডবে গড় অবিষাই শিবা শিব দুর্গা তাদের বসিবার স্থান নাই।
মামনসা বসিবার স্থান নাই মান্ডবে গড় মান্ডবে গড় অবিসাইবা কৈলাসিবা কার্তিক গণাই তাদের বসিবার স্থান নাই মান্ডবে গড় মান্ডবে গড় অবিসাইবা শিবা লক্ষ্মী সরাই তাদের বসিবার স্থান নাই মান্ডবে গড় মান্ডবে গড় অবিসাইবা শিবা নেতা সুগন্ধা বসিবার স্থান নাই মান্ডবে গড় মান্ডবে গড় অবিসাইবা শিবা অষ্টনাগ বসিবার স্থান নাই মান্ডবে গড় মান্ডবে গড় অবিসাইবা কৈলাসিবা জরৎ কারমণি বসিবার স্থান নাই মান্ডবে গড় মান্ডবে গড় অবিসাইবা কৈলাসিবা আস্তিক মনিতান বসিবার স্থান নাই মান্ডবে গড় মান্ডবে গড় অবিসাইবা কৈলাসিবা সর্বদেব বসিবার স্থান নাই মান্ডবে গড় মান্ডবে গড় অবিসাইবা এতে কসু নিয়া বিষাই তখন ভাবিল এতে মান্ডবে গড় মান্ডবে গড় অবিসাইবা তাদরি বিষাই মায়ের বিজাকিনি বা বন্দে মান্ডবে গড় মান্ডবে গড় অবিসাইবা পিতাবার দিয়া বিষাই কোটা কইল খাড়া মান্ডবে গড় মান্ডবে গড় অবিসাইবা দায়া বিষাই তীর দিল দড়া মান্ডবে গড় মান্ডবে গড় অবিসাইবা আরে রুয়া ফাঁসি হাফে বান্দি বিষাই ভাবিল মনে এতে মান্ডবে গড় মান্ডবে গড় অবিসাইবা দিল বিষাই আরো সুবর্ণের পাতে মান্ডবে গড় মান্ডবে গড় অবিসাইবা পরেতে দিল বিষাই মুকুতার মালা মান্ডবে গড় মান্ডবে গড়
বিষাইবা জপ টাকা দিল মুক্তা সোড়া চলা চলা মান্ডবে গড় মান্ডব গড় ও বিষাইবা আরে বসিতে সোন দিল একটি রত্ন সিংহাসন মান্ডবে গড় মান্ডব গড় ও বিষাইবা উপরে চাঁদুয়া দিল লাল বসন মান্ডবে গড় মান্ডব গড় ও বিষাইবা বাণী রাম দাসে গায়ে মায়ের বন্দিয়া চরণ মান্ডবে গড় মান্ডব গড় ও বিষাইবা বাণী রাম দাসে গায়ে বন্দিয়া চরণ মান্ডবে গড় মান্ডব গড় ও বিষাইবা আমার মায়ের আজ্ঞা মত গান্ধী করিলাম রচন। মান্ডবে গড় মান্ডব গড় ও বিষাইবা আমার মায়ের আজ্ঞা মত গান্ধী করিলাম রচন। মান্ডবে গড় মান্ডব গড় ও বিষাইবা জ্যৈষ্ঠতে দুতুরা ফুটে এবার ভাদ্রেতে বাসো এইভাবে সকল পুষ্প আছে কুশাইর বাগানের ভিতর আদ্য ফুল তুলসী নাই তারে দেখিলেন শঙ্কর শিবে বলে শোনো তুমি বাগিনা নারদ মুনিবর আদ্য ফুল তুলসী নাই ওই মর্তয়ের ভিতর আদ্য ফুল তুলসী নাই কইল যজ্ঞ হবে কিসে তুমি সে চলিয়া যাইবা এই তুলসী সম্পাশে এত শুনিয়া নারদ মুনি তখন করিলেন গমন পূর্বের দিকেতে গিয়া নারদ মুনি দিলা দর্শন পূর্ব দিকে গিয়া পাইলা ওই কেদারের কুল তথায় না পাইলা যাইত তুলসীর মূল তথা হইতে নারদ মুনি এবারে করিলেন গমন পশ্চিম দিকেতে গিয়া নারদ দিলা দর্শন পশ্চিম দিকে গিয়া পাইলা ওই জন্ম রাজার পুরী তথায় না পাইলা যাইত তুলসী মঞ্জুরি তথা হইতে নারদ মুনি এবার করিলেন গমন দক্ষিণ দিকেতে গিয়া নারদ মুনি দিলা দর্শন দক্ষিণ দিকে গিয়া পাইলা কালিদয় সাগর আদ্য ফুল তুলসী না পাইলা মুনিবর তথা হইতে নারদ মুনি এবার করিলেন গমন উত্তরের দিকেতে গিয়া নারদ দিলা দর্শন উত্তর দিকে গিয়া পাইলা ওই বিষ্ণুর দুয়ার তথায় গিয়া পাইলা যত তুলসীর ব্যবহার বসন বিছাইয়া তুলসী নারদ মুনি লাগে তুলিবারে তাহা দেখি দেবগণে নানা গালি পারে আরে দেখি দেব গলে নানা গালি পারে তাহা দেখিয়া দেবগণে তারে নানা গালি পারে কার পুত্র হও বেটা তুমি কার হও নাতি কার আজ্ঞায় তুলসী তুমি কান্দে লইয়া ছাতি তখন নারদ বলে অনাদির পুত্র আমি ওই ব্রহ্মার যে কায়া গুসানি পাঠাইলা নিতে আমায় তুলসীর চারা
ইন্দ্র বলে, শুনো নারদ, তুমি আমাদের বচন, বিষ্ণুরে পাঠাও গিয়া তুলসী নিবার কারণ। তথা হইতে নারদ মুনি এবার করিলেন গমন, বার্তা জানাইলাই আসিয়া ওই গুসাই সদন। তখন শঙ্কের রূপ ধরিয়া হরেন শঙ্কের নারী, তাহা দেখিয়া শঙ্খ বিরয়া বাড়াইলেন তোরা করি। গালাগালি মহাযুদ্ধ ভাজিল দুইজনে, শঙ্করে মারিয়া বৃন্দা তখন পালাইলা মর্তেতে। তাহা দেখিয়া তুলসীর নারী ধরাইতে না রেহিয়া, কান্দিতে লাগিল বিষ্ণুর চরণে। অবচরণে আরে কান্দে তুলসী দেবী বিষ্ণু পায়ে দড়ি। বিষ্ণু পায়ে দরে আমি না যাই মুনা যাইব, আমি এমন দুষ্ট নরের বাড়ি গো। আরে কান্দে গতলসে দেবী গো। হায় রে মোর তো লোকে নর নারী তাদের নাই সে ধর্ম জ্ঞান। ও হায় রে নাই সে ধর্ম জ্ঞান। আমি কেমনে রাখিব আমার জাতি, ফুল মানব। আমি কেবল রাখিব আমার জাতি, ফুল মানব। আরে কান্দে তুলসী দেবী গো। হায় রে পাপী তোরে নারী জাতি কিছু নাহি জানে। নাই জানে। তুলসী বলে, ওই পাপিষ্ট যে নারী জাতি
জাতি তারা কিছু নাহি জানে আয় আয় গুড়ির পত্র রাখিয়া নারিয়ে আমার অগ্রে দরিয়া টানে আরো বড় পাপিষ্ট যে নারী জাতি তারা কিছু নাহি মানে তাদের গায়ের বসন দিয়া নরে আমায় উৎসৃষ্ট যে করে না কান্দ তুলসী তুলসী তুমি ক্রন্দন ক্ষমা করো তোমারে রাখিব নিয়া মর্তের ব্রাহ্মণের গর কারণ ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র মর্তের ব্রাহ্মণে সে জানে ওরে রাখিবে তোমায় করি আজ তো আরে তারা কিবে তোমায় করে আজত গো আরে কান্দে গত লসে দেবী গো তুলসীরে করে লেন বিদায় হয়ারে তুলো শিলইয়া নারদ মর্ত লোকে যায় আরে তুলসীল লইয়া নারদ মর্ত লোকে যায় গো আরে বান্দে তুলসী দেবী গো ব্রাহ্মণের বাড়িতে আসে উচ্চ একটি বেদী ওই ব্রাহ্মণের বাড়িতে আছে উচ্চ একটি বেদী তাহাতে রাখিলেন নিয়া নারদ তুলসী হালি এইবার মধ্যাহ্নেতে তুলসীরে সবে স্নান করাইলা সন্ধ্যাকালে তুলসীরে সবে ঘৃতের বাটি দিলা বৈশাখেতে তুলসীরে সবে মধু দ্বারা দিলা ওরে কার্তিক মাসে তুলসীরে সবে আকাশ পাতি দিলা রে গাছে মাঝে তুলসীরে আকাশ পাতি দিলা গো ওয়ারে কার্তিক মাসে তুলসীরে আকাশ পাতি দিলা রে গাছে মাঝে তুলসীরে রবে আকাশ পাতি দিলা গো আরে কান্দে তুলসী দেবী গো রে মায়া রানিয়ে বলে মায়ে মধু
রফয়া ও মায়ের মধু রফয়া মায়ের মায়া রানিয়া বলে মায়ের মধু রফয়া ও মায়ের মধু রফয়া দেখো তুলসী মর্তয়ে আইলা পরি লজুকারো হরে তুলা জীবন তয়ে আইলা বরে রজুকার ওয়ারে তুলসী মর্তয়ে আইলা পরি লজুকারো হরে তুলা জীবন তয়ে আইলা বরে রজুকার ওয়ারে তুলসী মর্তয়ে আইলা পরি লজুকারো আরে তোলা জীবন তয়ে আইলা বরে রজুকার আরে কান্দে বটল সে দেবী গো। ব্রহ্মার মুখ হইতে জন্মিলা সুধানিধি যাহাতে জন্মিলা গুয়া যতে